হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি গড়চুমুক টু গাদিয়ারা ব্লগ। দেখতে হলে সাথে থাকতে হবে, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এখন চলেই এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ফরেস্ট ডিপার্টমেন্টের এই গেস্ট হাউসে, এই লজটিতে। খুব সুন্দর কিন্তু লজটি। পাচ্ছেন এখন সানসেটের টাইমে চলে এসেছি, একদম সূর্যাস্তের সময়। কি সুন্দর লাগছে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে নিয়ে এসেছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ। আজকে আমি দেখাবো দুদিনে গড়চুমুক টু গাদিয়ারা কিভাবে আমরা গেলাম, এবং সমস্ত ব্লগটি দেখতে হলে সাথে Hello থাকুন। friends, welcome back to our new vlog. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশন, সেটা তোমাদের সামনে শেয়ার করব। সেটা হলো গড়চুমুক। গড়চুমুকের আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ফরেস্ট ডিপার্টমেন্টের লজ আছে সেটা বুক করেছি। তো এখন আমরা আছি দ্বিতীয় হুগলি সেতুর ওপরে, দেখতেই পাচ্ছ। দ্বিতীয় হুগলি সেতু হয়ে এই রোডটাই ধরলাম, এখান থেকে আমরা যাব। তো গড়চুমুকে গিয়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখব, কিভাবে এনজয় করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো দেখতে থাকবো ব্লগটা। আর সবার আগে বলি যে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমাকে আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, আর এটা চলে এসেছি আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করেই টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি। আর আমার সাথে রয়েছে আমার মেয়ে, আমার মা, আর আমার হাজবেন্ড, আর আমি। তো আমরা চারজন মিলে ফ্যামিলি ট্যুর চলেছি আমরা গড়চুমুক। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমরা এখন ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন। দুধারে রাস্তা খুবই সুন্দর এবং সুসজ্জিত। আর গাড়িও কিন্তু যার জন্য ভীষণ স্মুথভাবে চলছে। আমাদের কিন্তু জার্নিটা বেশ আরামদায়কই মনে হচ্ছে। আপনারাও যদি আসেন, একটু সকাল সকাল বেরোলে কিন্তু ওই গাড়ি ঘোড়াগুলো অ্যাভয়েড করে আরও তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন চলেই এসেছি গড়চুমুক পর্যটন কেন্দ্র। এর ভেতর দিয়ে আমাদের গাড়ি যাবে। গাড়ি দিয়ে টিকিট কাটবে, চলুন। এখানে টিকিট কাটতে হবে। অন্য জায়গায় কিছু করে নেই, গাড়ির ভিতর নিয়ে যেতেই হবে, ঘোরানোর জায়গা নেই। এখানে টিকিট কাটতে হবে, এবং এই পর্যটন কেন্দ্রের ভেতরে ঢোকার যে প্রবেশ মূল্য সেটা লেখা রয়েছে ওইখানে। প্রবেশ মূল্য 15 টাকা করে জনপ্রতি, আর বাইক পার্কিং 30 টাকা, আর 4 চাকা পার্কিং থাকলে 120 টাকা। এছাড়াও অটো টোটো নিয়ে যদি কেউ আসেন সেটা 60 টাকা। আর এখানে চিড়িয়াখানাও আছে। তো এর টাইমিং সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। পার্কের ভেতরে বোট চড়ার ব্যবস্থা আছে, জনপ্রতি 30 টাকা। আশা করছি আপনাদের সমস্ত ইনফরমেশনটাই দিতে পেরেছি। এই যে দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন অনেক ভিড় আছে। এখন পিকনিকের মরশুম, এবং এই টাইমে কিন্তু প্রচুর ভিড়। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গড়চুমুক জুলজিক্যাল পার্ক, অর্থাৎ চিড়িয়াখানা। বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু দারুণ লাগবে, আর খুব সুন্দর। কিন্তু আমরা যাব আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট লজ যেহেতু বুক করা রয়েছে, ওখানে যাব। আর এই যে পর্যটন কেন্দ্রের ভেতরে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, কারণ এখানে এখন 25 ডিসেম্বরের ছুটিতে প্রচুর লোক তারা বেড়াতে এসেছে, পিকনিক করতে এসেছে, যার জন্য কিন্তু ভিড় ভালোই রয়েছে।
তো ফ্রেন্ডস, আমরা নেমে পড়েছি গড়চুমুকে, একদম মেন স্পটে, মানে মেন রোডে। ওখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আমরা যে ক্যাবটি করে এসেছিলাম, ক্যাবটিকে ছেড়ে দিয়েছি। তো আমরা একটু ভেতর দিকে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টের লজটা রয়েছে সেই দিকে যাচ্ছি। আর এই যে যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন আপনারা, দুদিকে পুরো একদম দামোদর নদ, এই যে পাশে দামোদর নদ। সব গাড়ি নিয়ে চলে এসেছে, সকাল থেকেই পিকনিক করতে চলে এসছে। আমরা যেহেতু আজকে রিটার্ন করব না, তাই আমাদের একটু বেলাই হয়ে গেছে আস্তে আস্তে। আমরা আজকের দিনটা থাকবো, কালকের দিনটাও আমরা থাকবো, মানে কালকে সকাল থেকে থাকবো, দুপুর হয়তো রওনা দেবো। তো দেখা যাক। আর এই যে দুধারে দোকানপাট রয়েছে আর প্রচুর পিকনিক পার্টি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে প্রচুর লোক পিকনিক করতে এসেছে। আর এই যে গাড়ি নিয়ে চলে এসছে, মানে একেবারে বড়দিনের পিকনিকের আমেজ কিন্তু সব মিলিয়ে পুরো জমজমাট। কি বলো বন্ধুরা? তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে, দেখেই আসতে ইচ্ছা করছে। তো আর দেরি নয়, আমার ব্লগটা দেখে গাইড ফলো করে চলে আসো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলেই এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ফরেস্ট ডিপার্টমেন্টের এই গেস্ট হাউসে, এই লজটিতে। খুব সুন্দর কিন্তু লজটি। ভেতরের ভেতরে আমরা যে রুমে রয়েছি, সেই রুমের ভেতরটা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর এই এলাকাটি কিন্তু বেশ বড়, চতুর্দিকে পুরো সবুজে ঘেরা, তার মাঝখানে এই ফরেস্ট ডিপার্টমেন্টের যে লজটি রয়েছে। আর এই সামনে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে গার্ডেন এরিয়াও রয়েছে। বাচ্চারা এখানে আসলে কিন্তু বাচ্চারা ভালো টাইম স্পেন্ড করতে পারবে। ওই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মিঠাই, ও এখন স্লাইডে উঠে গেছে। আর দুটো দোলনাও রয়েছে, এই যে দোলনা। আর মিঠাই এখানে স্লাইড চড়ছে, খুব সুন্দর। এখানে এই যে পাইন ট্রিজ রয়েছে। আর শীতকালে যেহেতু বিভিন্ন এখানে ফুল গাছও লাগানো হয়েছে, দেখাই যাচ্ছে এটা কসমস ফ্লাওয়ার, গাঁদা ফুলও রয়েছে। আর ওই যে ওইটা আমাদের ঘর, ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, ওই যে ব্যালকনি। একদম ঘরটা কিন্তু মানে একদম রুমটা দারুণ আর কি আমরা পেয়েছি। বিকজ একদম ওই যে ওখানটায় দাঁড়িয়ে কিন্তু একদম টোটালটাই রিভার সাইড, মানে একদম দামোদর নদীর পাড়েই কিন্তু এই লজটি রয়েছে, ঠিক আছে। আর এদিক দিয়ে দামোদর আর ওদিক দিয়ে ভাগীরথী, দুটো নদী এসে যেখানটায় কানেক্ট করেছে মোহনা, সেই মোহনার একদম উল্টো দিকেই কিন্তু আমাদের এই লজটা রয়েছে। একদম মেন স্পটেই কিন্তু আমরা এখানে রয়েছি। আমরা রুম পেয়ে গেছি, আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি। আর এখানে দুপাশে দুটো ঘর আছে। আর এখানে মানে ডাইনিং হল মতো আছে, যে সবাই একসাথে বসে খেতে পারবে। এখানে বেসিন আছে আর দুটো জানলা আছে, এটা কিন্তু কমন, এটা কমন। আর এটা আমাদের রুম, এটা আমাদের রুম, এই যেটা আমাদের রুম। তো ফ্রেন্ডস, আমরা রুম পেয়েছি ফার্স্ট ফ্লোরে। এখানে দুটো ঘর আছে, আপনারা দেখতে পারেন। এখানে একটা কমন ডাইনিং হল আছে, আপনারা দেখতে পারেন। এখানে খাওয়াও যেতে পারে। এখানে একটা বেসিন আছে আর দুটো জানলা আছে, বেশ বড় কিন্তু হলটা। এখানে একটা ঘর আছে, এটা হলো আমাদের ঘর, দেখতেই পারেন। বেডটা কিন্তু বড়ই আছে। এখানে দুটো জানলা আছে, এই একটা জানলা, এই একটা জানলা। আমি পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি ঘুরে, অনেক বড় কিন্তু। এখানে দুটো সোফা আছে। এখানে টি এর জন্য সুগার দিয়ে রেখেছে, চা পাতা দিয়ে রেখেছে, একটা চামচ দিয়ে রেখেছে, একটা জগ দিয়ে। এখানে একটি WBFDC লিমিটেডের পক্ষ থেকে একটা ওয়েলকাম কিট দেওয়া হয়েছে, যেটার মধ্যে দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর একটি পেস্ট রয়েছে, ব্রাশ রয়েছে, দুটো ব্রাশ রয়েছে,
আচ্ছা, না ব্রাশ বোধহয় একটাই রয়েছে। এটা যাই একটা হোক, ব্রাশ ব্রাশটা ক্যারি করে আনবেন। ব্রাশ একটাই রয়েছে, একটা সোপ রয়েছে, একটা একটা কম কম রয়েছে, রয়েছে। এটা হচ্ছে একটা শ্যাম্পু, আর এটা এটা ফার্স্ট, শীতকালের মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বোরোলিন। আর এটা কোন হোটেলে পাইনি বোরোলিন, এটা নিয়ে যেতে হবে। ক্রিম পেয়েছি আমরা, ক্রিম টিম অন্য হ্যাঁ জায়গায় ক্রিম পেয়েছি, কিন্তু বোরোলিন ফার্স্ট টাইম পেলাম। কেটলি রয়েছে এখানে, আপনি প্রয়োজন মতো গরম জল করতে পারবেন, আর খুব ভালো, টিও মানে করতে পারেন, এখানে হ্যাঁ, চা পাতাও চাও দিয়ে আছে, রেখেছে। কাপ আছে এখানে। আর আপনারা যদি কফি খেতেন চান, কফি অর্ডার করে মানে কফির পাতা অর্ডার করে নিতে এখানে পারেন। স্টিলের একটা জাগ আছে আর গ্লাসও রয়েছে, খুব সুন্দর। মানে গরম জল লাগলে কিন্তু এখানে অনায়াসে এখানে প্লাগে একটা কানেকশন কানেকশনও আছে। এই যে কানেকশন দিয়ে, এই যে এখানে কানেকশন এসছে, গরম হয়ে যাবে, জল দিতে হবে, দিয়ে করে নিতে পারবেন। এখানে দুটো সোফা রয়েছে। এখানে বালকনিটাও অনেক বড়, এখান থেকে ভালো সব দিকে ভিউ পাচ্ছেন। এখানে দেখতেই পারেন নদীটা, ওই জাহাজটা আবার আসছে। এখানে পার্ক রয়েছে একটা ছোট মতো, এখানে দুটো সোফা রয়েছে, আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে। আর এটা খুলে কিনা আমি দেখছি। আমরা দেখতেই পাচ্ছেন এটা একটা কাবার্ড আছে, এর উপর একটা বালিশ আছে। কাবার্ডের সাথে অ্যাটাচ আয়না আছে। আর এই যে একটা ওয়াশরুম, মানে ওয়াশরুম, কমোড, গিজার, এই যে গিজার, তারপর একটা হ্যান্ড শাওয়ার, এটা হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড টাওয়াল আছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন, এটা হলো আমাদের ঘর, গেস্ট হাউসের ঘর। ঘর কিন্তু মানে যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড় ঘর। এখানে কিন্তু একটি ডাবল বেড রয়েছে, 6x7 বেড। এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চাও শুয়ে পড়তে পারবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে আমাদেরকে, বেশ নিট অ্যান্ড ক্লিন। একটি পাপোশ আছে। আর এই দিক থেকে যদি আমি স্টার্ট করি, এখানে দেখা যাচ্ছে একটি খুব সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, মানে একদম বাড়ির হোমলি অ্যাটমসফিয়ার যাকে বলে। এখানে একটি আলমারি রয়েছে, আলমারির ভেতরে ওপরে একটা এক্সট্রা পিলো রয়েছে। অনেকগুলো জানলা রয়েছে, একটা জানলা, দুটো জানলা, এখানে পেছনে 3টে 4টে। এখানে টিভি রয়েছে। আর পুরো কিন্তু একদম কাঠের, একদম কটেজের, মানে যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস, সেহেতু পুরো একদম ফরেস্টের, একদম কাঠের ন্যাচারাল উডেন জিনিস দিয়ে কিন্তু সব কিছু তৈরি। আর এখানে দুটো সোফা সেট রয়েছে আর টি টেবিল রয়েছে। এখানে কিন্তু এসিও আছে, অর্থাৎ কি না গরমের টাইমে আসলে কিন্তু আপনারা কোনো রকম কষ্ট পাবেন না। আর দেখুন কি সুন্দর একটি ওয়াল ক্লকও রয়েছে, এখন ঘড়িতে বাজে 5টা। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম, একদম বাড়ির মতো পরিবেশ, হোমলি অ্যাটমসফিয়ার। গুড নাইট দেওয়া রয়েছে। আর এই রুম থেকে বেরিয়েই কিন্তু এখানে ডাইনিং হল রয়েছে। এমনি নিচে তো ডাইনিং হল রয়েছেই, এছাড়াও কিন্তু রুম থেকে বেরিয়েও এই যে সিঁড়ি দেখতেই পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি, আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। আর এখানে এই যে 4 জন বসে খাবার, 6 জনও হয়ে যাবে। এখানে ডাইনিং হল রয়েছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে পেছনে, আমার একদম পেছনেই, আমরা যে গেস্ট হাউসে রয়েছি ঠিক পেছনেই কিন্তু আমাদের এই দামোদর নদ আর ভাগীরথী নদী দুটোর যে সংযোগস্থল, এখানটায় মিট করেছে আমার পেছনে। চলুন আসুন দেখাচ্ছি। আমি এখন ভেতর থেকে দেখাচ্ছি, লজের ভেতর থেকে। তো পরে আমি বাইরে গিয়ে মেন স্পটটা দেখাবো। আর সামনেই কিন্তু জেটি ঘাট রয়েছে, মানে আপনারা এখানে যদি থাকেন, যদি মনে করেন যে এখান থেকে আপনারা চলে যাবেন পরের দিন বুরুল বা চলে যাবেন ফলতা, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। চলুন আসুন।
তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে কিন্তু পুরো একদম মোহনাটা দেখা যাচ্ছে। মানে বাঁ দিক দিয়ে একটু দেখাও, বাঁ দিক দিয়ে চলে এসেছে দামোদর নদ, আর ডান দিক দিয়ে এসছে ভাগীরথী। তা এই দুটো নদীর কিন্তু সংযোগস্থল, অর্থাৎ মোহনা কিন্তু এটা। আর এই যে জেটিঘাট, এই যে জেটিঘাট দেখতেই পাচ্ছেন, এই যে জেটিঘাট, এই জেটিঘাট দিয়েই কিন্তু লঞ্চে চড়ে আপনারা বুল বা কলকা যে কোনো জায়গায় যেতে পারেন। একদম মেন স্পটেই আমরা রয়েছি, খুব সুন্দর। মানে পিকনিক করার বা শীতকালীন বা উইকেন্ড ট্রিপ হিসেবে আপনারা কিন্তু এই গড়চুমুকের জায়গাটাকে সিলেক্ট করতে পারেন। আর ভালোভাবে থাকতে গেলে, ভালোভাবে উপলব্ধি করতে গেলে, আমাদের মতো ভালোভাবে এনজয় করতে গেলে, ভালো সুযোগ সুবিধা এবং ভালো পরিবেশে থাকতে গেলে, ভালো ফুড অ্যাকোমোডেশন পেতে গেলে কিন্তু আমাদের এই গেস্ট হাউসটিতে আসতেই হবে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন সানসেটের টাইমে চলে এসেছি, একদম সূর্যাস্তের সময়। কি সুন্দর লাগছে দেখুন। একবার টোটাল ওভারভিউটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, হ্যাঁ, আমরা এখন ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছি একেবারে সরাসরি। তো ইভিনিং স্ন্যাক্সে আমরা এখানে অর্ডার করেছিলাম যে 4টে চাউমিন। তো 4টে চাউমিন নিয়েছি না, তিনটে নিয়েছিলাম মনে হয়, 3টে নিয়েছিলাম, 3 প্লেট বড় বিগ ভাগ করে নিয়েছি। আর এখানে মিঠাই নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে এখান দিয়ে বাইরের দিক দিয়ে পুরো গঙ্গার পাড় দেখা যাচ্ছে। আর আমরা এখানে ডাইনিং হলে বসে চলো গরম গরম চাউমিনটা খেয়ে। একদম পুরো ঘরোয়া, কোনো এক্সট্রা অয়েল মানে তেল যাবে না, খুব ঘরোয়া লাইট, ভালো খেতে। তো বন্ধুরা, এখানে আপনাদের সুবিধার জন্য একটি মেনু কার্ডের ছবি তুলে ধরলাম। আসার পূর্বে আপনারা এই সমস্ত কিছু দেখে একটা বাজেট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা একটু মেনু চার্টটা দেখছিলাম, তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি এখানে কি কি পাওয়া যায়। মেনুগুলোর পাশেই দেখুন প্রাইস লেখা রয়েছে, আপনারা একটা আন্দাজ করতে পারবেন। আর এখানে থাকার জন্য কত কি পড়েছে সেই লিঙ্ক, এখানকার লিঙ্ক, এই গেস্ট হাউসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কত কি চার্জ পড়েছে সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে লিখে দেবো। এটা মেনলি অনলাইনে বুকিং হয়, তো আগে থেকে অনলাইনে বুকিং করে আসবেন। আমরা লাকিলি কালকে বুকিং করেছিলাম, পেয়ে গেছিলাম হঠাৎ করে। কিন্তু এখন সিজন টাইমে চেষ্টা করবেন অন্তত কিছুদিন আগে, যত দিন আগে, 1 মাস 2 মাস বা অন্তত 20-25 দিন আগে থেকে আপনারা চেষ্টা করবেন অনলাইনে বুকিং করে আসতে। আর সবসময় চেক করবেন কীরকম কী অ্যাভেলেবিলিটি আছে। যদি লাক ভালো থাকে তাহলে পেয়ে যাবেন এরকম আমাদের মতো, সেটা অবশ্যই লটারির মতো ব্যাপার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন একদম সকালবেলা, আর্লি মর্নিং, সকাল 6টা বাজে এখন। দেখতেই পাচ্ছেন এই যে আমার পেছন দিকটা পুরো কুয়াশা ভর্তি, দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটা। মানে আমাদের রুম একদম মোহনার সামনেই, মানে একদম রিভার ফেসিং রুম যাকে বলে, একদম পুরো কুয়াশা ভর্তি, দেখতেই পাচ্ছেন। ঠিক 8 ঘন্টা আগে এসেছিলাম, তখন কিন্তু এতটা কুয়াশা দেখিনি। ঠিক হাফ অ্যান আওয়ার আগে 5:30টার সময়ও যখন আসলাম, চারদিক পুরো অন্ধকার ছিল। চারদিকটা দেখে দাও, পুরো অন্ধকার ছিল। আস্তে আস্তে দেখা, এখন কিন্তু সকালবেলা হয়ে গেল, পুরো সকালের আলোটা ফুটছে। সানরাইজ হয়নি, জানি না সানরাইজ কখন হবে।
তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত কিন্তু জল আর জলের মাঝখানের যে মানে কি বলবো, জল আর আকাশ, নদী আর আকাশের মিডিলটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না নদী আর আকাশ যেন মিশে গেছে, আর চারদিক পুরো কুয়াশাচ্ছন্ন। লোকাল বাসিন্দারা উঠেছে। আজকে 25শে ডিসেম্বর। সকলকে জানাই আমরা একসঙ্গে হ্যাপি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার অলসো। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টুডে ইজ মেরি ক্রিসমাস টু অল। আমাকে সান্টা ক্লজ একটু দেরিতে গিফট দেবে। বাবা বললো যিশু খ্রিস্টের কাছে দেরিতে অর্ডার যাবে, আবার যিশু খ্রিস্ট আবার সান্টা ক্লজকে অর্ডার দেবে, তাই জন্য ক্রিসমাসের ছুটি এক সপ্তাহ 1 উইক অবধি। তো ক্রিসমাস থাকে। কমেন্টে বলবে ইয়েস অর নো। আর এত ঠান্ডা যে আমাকে জ্যাকেট পরতে হয়েছে ফ্রেন্ডস। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, মানে খুব ভালো মতো ঠান্ডা লাগছে। ভালো মতো ঠান্ডা লাগবে কেন, এখানে তো জল সামনে। কুয়াশা, একদম ওই দূরে একজন লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। কি করতে চাইছে উনি ওখানে দাঁড়িয়ে? মাঝি টাঝি হবে হয়তো। আর ওই নদীর মাঝখানে একটা নৌকা, ওটা কিন্তু রাত্রেবেলা ব্লিঙ্কিং করেছে, আমি দেখেছি। ওটা সামথিং নোঙর হবে কি নৌকা হবে, ওটা কিন্তু রাত্রেবেলা ব্লিঙ্কিং করেছে, আমি দেখেছি ব্লিঙ্ক করেছে। ওই যে ওই যে। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন অত লোকজন নেই, একদম সকালবেলা। ওই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে, মানে রাতের লাইট। এখানে জেটি ঘাট, ফেরিঘাট, তো এই ফেরিঘাটের লাইট কিন্তু জ্বলে সারা রাত। আর এখনো সেরকম লোক নেই, কিন্তু লোক কিন্তু আস্তে আস্তে আসা শুরু হবে একটু পরেই, মানে একদম গিজগিজ করবে লোক। কালকেও আমরা প্রচুর ভিড় দেখেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে জুলজিক্যাল গার্ডেনের সামনেও কত ভিড় ছিল, লাইন ছিল জুয়ের সামনে। আজকেও হোপফুলি প্রচুর ভিড় হবে, কালকের থেকেও আজকে ভিড় হয়তো আরও বেশি হবে। এখনো সেভাবে লোকজন কেউ আসেনি। আর আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসের সামনেই কিন্তু অনেক দোকান রয়েছে, এখানে আপনারা চা, স্ন্যাক্স, বিস্কিট, মুড়ি সব কিছু পেয়ে যাবেন, সামনেই দোকান রয়েছে। না এত সকালে কি খুলবে, ন্যাচারাল ব্যাপার না, সবে লোকজন উঠতে শুরু করেছে, আসতে শুরু করেছে, পিকনিকের মরশুম। ওটা কি গো ওইটা? তো ফ্রেন্ডস, সকালের বাগান কত সুন্দর, তোমরাই দেখতেই পাচ্ছ কত সুন্দর বাগান। এই যে গোলাপ ফুল কি সুন্দর দেখতে। আরো গাছপালা লাগানো হয়েছে গার্ডেনে। এই পাশটা মনে হয় বেগুন গাছ, টমেটো গাছ। কি সুন্দর, এইগুলো লাল ফুল। গাছে গাছে প্রচুর পাখিরা থাকে। পাইন ট্রিজটা কেমন হেলে পড়েছে না, পুরো ক্রিসমাস ট্রি কিন্তু এটা, বল। এই দেখুন পাইন ট্রি, কি সুন্দর না, ক্রিসমাস ট্রির মতো। এখানে ক্রিসমাস ট্রি দেখা হয়ে গেল। আর ওখানে একটা সিট আছে সুন্দর, দোলনা, স্লিপ, আবার দোলনা, ছাতার জন্য বসার এখানে দুটো আছে। মুখ থেকে ধোয়া এখানেও বেরোচ্ছে, সেটা দেখো। মার মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, ক্যামেরায় সম্ভব না দেখানো। এইগুলো মুখে বলতে নেই। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি জেটি ঘাটে, একদম আমাদের গেস্ট হাউসের ঠিক সামনেই ছিল, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ব্যালকনি থেকে। তো এটা হচ্ছে সেই জেটি ঘাট যেখান থেকে লঞ্চ ছাড়ে। আর এই লঞ্চে করে কিন্তু তোমরা বুড়ুল যেতে পারবে, ওদিকে ফলতার দিকটাও বোধহয় যাওয়া যাবে। আর আমরা যাব এখন গাদিয়াড়া। তো
তো গড়চুমুক থেকে গাদিয়ারা মাত্র 22 কিলোমিটার ডিস্টেন্স। তো ভাবলাম আমরা গড়চুমুক হয়ে একেবারে সকাল 10টায় যেখানে চেক আউট, সেখানে আমরা ভাবলাম তাহলে গড়চুমুক থেকে আমরা গাদিয়ারাটা ঘুরে, সারাদিন তো বেকার এদিক ওদিক টাইম নষ্ট করে লাভ নেই, গাদিয়ারা ঘুরে পাশাপাশি দুটো জায়গা যখন, গাদিয়ারা ঘুরে আমরা চলে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ ওই যে নদীর ওই পাড়টা দেখা যাচ্ছে, এই দিকটা দামোদর নদের পাড়, ওই যে নৌকা দেখা যাচ্ছে, আর ওই যে ওই দিকটা ভাগীরথীর পাড়, আর ওই যে দেখো একটা বড় জাহাজ আসছে, কি সুন্দর লাগছে। এখনও কিন্তু কুয়াশা পুরোটা কাটেনি, মানে বেলা 8টা বেজে গেছে, বেলা 8:30 বেজে গেছে, 9টা বাজতে যায়, এখনও কিন্তু কুয়াশা ঠিক মতো কাটেনি। তো ফ্রেন্ডস, এই জায়গাটার নাম হলো 58 গেট। তো 58 গেট ফেরিঘাট, এখানে নতুন ফেরিঘাট হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে কাজ হচ্ছে, সকাল সকাল সব মিস্ত্রিরা কাজে লেগে গেছে, খুব সুন্দর করে একটা নতুন ফেরিঘাট হচ্ছে, পর্যটকদের সুবিধার জন্য এটা হচ্ছে। আর এই যে এটা কি চালু হয়ে গেছে, ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, মানে এই স্ট্রাকচারটা হয়নি কিন্তু এমনি তো মনে হচ্ছে চালু হয়ে গেছে নাকি। তো ফ্রেন্ডস, একটা বিশাল বড় জাহাজ যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই যে অনেক বড় জাহাজ, এটা পণ্যবাহী জাহাজ, জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তো কত দূর যাবে জাহাজটা? ভালো স্পিড আছে কিন্তু, মানে দূর থেকে দেখলে মনে হয় না, কিন্তু বেশ ভালো স্পিড, মানে জলগুলো যে নড়ছে বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে আমাদের এই যে বন দপ্তরের আবাসন, আর এই ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দোকান রয়েছে, আর ওই যে প্রচুর টোটো আসছে, আস্তে আস্তে ট্যুরিস্টরা এবার আসতে শুরু করবে পিকনিক করার জন্য। আর এইখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। রিলস করার জন্য একটু ভালো পজিশন খোঁজার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। তো এটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে, এই দিকটায় যাই চলে, এই দিকটাই ভালো নিরিবিলি আছে। এই দিকটা ফাঁকা ফাঁকা টাইপস আছে, এখানটায় দাঁড়িয়ে রিলস করে নিতে পারবো। আর চলে গেছে। তো ফ্রেন্ডস, 58 গেটের ফেরিঘাট থেকে এখন চলে এসেছি আবার আমাদের গেস্ট হাউসে। তো এখন আমাদের চলে যাবার পালা বলতে বাড়ি নয়, এখন আমরা যাব গাদিয়ারের উদ্দেশ্যে। গাদিয়ারা ঠিক পাশেই। আমি সবাইকে রেকমেন্ড করব যারা গড়চুমুক বেড়াতে আসবেন তারা গাদিয়ারাটা একবার ঘুরে যাবেন, আর যারা গাদিয়ারাতে এসে স্টে করবেন তারা একবার গড়চুমুক আসবেন। মাত্র 22 কিলোমিটারের ব্যবধান, আর হাতে 2 দিন 1 নাইট স্টে যদি টাইম নিয়ে আসেন তাহলে একদিনেই 1 নাইট স্টেতেই আপনারা গড়চুমুক টু গাদিয়ারা কমপ্লিট করতে পারেন। খুব ভালো লাগলো এখানকার আতিথেয়তা, খুব মিস করব, আবার আসলে এখানেই থাকবো। তো যাওয়ার আগে একটু শেষ ছবি তুলে নিই, কেমন লাগছে সবাই জানাবেন। থার্মোকল নির্মিত দ্রব্য ব্যবহার করা যাবে না। সবাই পিকনিক করতে চলে এসেছে। হ্যাপি 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস। অনেক লোকজন দেখতেই পাচ্ছেন, আজকের দিনে একটা দারুণ রাশ।
গাড়ির বালিশের তলায় জুতোর মোজার মধ্যে দেবে বাড়িতে গিয়ে, এখন গাড়িতে নেই তাই গিফট করা হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি গাদিয়ারাতে। গাদিয়ারার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিস্ট লজে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে। আমার এই সাইটটায় কিন্তু অনেকটা বড় এরিয়া, আর এখানে আসতে গেলে অনলাইনে বুকিং করতে হবে, আর সেই বুকিংয়ের জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। অনেকটা বড় কিন্তু এরিয়াটা রয়েছে। আর এই যে রূপশালী নাম, এখানে রেস্টুরেন্টও রয়েছে। যদি মনে করেন আপনারা কেউ থাকবেন না, অনলি ডে আউটিংয়ে আসবেন, এখানকার যে খাবার মানে চাট রয়েছে সেই খাবার দেখে খেতে হবে। আর চলো, তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছেন গাদিয়ারার এই যে WBTDCL এর যে ট্যুরিস্ট লজ, তার এরিয়াটা অনেকটাই বড়। হ্যাঁ, কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, হিউজ এরিয়া, অনেক রেসিডেন্সি রয়েছে, ওই দিকেও রয়েছে, ওই দিকটাতেও রয়েছে, অনেকটা এরিয়া। তো ফ্রেন্ডস, এই যে এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢোকে এই যে রূপমঞ্জুরি ট্যুরিজম প্রপার্টি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের WBTDCL এর প্রপার্টি, মানে আপনার আবাসন। তো এখানে থাকতে গেলে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে, আর আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রাস্তাটা এই যে গঙ্গার একদম পাড়ে, মানে নদীর একদম ধারেই এই প্রপার্টিটা রয়েছে, একদম রিভার ফেসিং। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো দিগন্ত বিস্তৃত কিন্তু নদী। তো ফ্রেন্ডস, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটা গার্ডেন এরিয়ার আরেকটা পার্ট। এখানে দোলনা আছে, সিস আছে, বাচ্চাদের খেলা করার একটা প্লেগ্রাউন্ড টাইপস আছে। এখানে সিটিং এরিয়া বা ওয়েটিং এরিয়া আছে, এখানে বসে আপনারা কিন্তু গঙ্গার বা নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া। তো ফ্রেন্ডস, আমরা তো ওখানে রূপমঞ্জুরিতে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। প্রাইস কিন্তু ঠিকঠাকই আছে। এবার আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অত আইটেম অর্ডার করবেন। তো তারপর কি করলাম, আমরা গাদিয়ারার ফেরিঘাট থেকে
একটি লঞ্চে উঠে পড়লাম। এই লঞ্চটি যাবে গঙ্গার ওপারে অর্থাৎ কিনা নূরপুরে। নূরপুরে নেমে আমরা নূরপুর থেকে বাস ধরে ডায়মন্ড হারবার রোড ধরে আমাদের বাড়িতে চলে এলাম। আর এখন দেখতেই পাচ্ছেন মাছ সাগরের ওপর দিয়ে, বাবা জল কিন্তু বেশ ভালোই ডিপ রয়েছে, একদম মাছ সাগরের মধ্য দিয়ে কিন্তু আমাদের লঞ্চ যাচ্ছে। দারুণ লাগছে, একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তো বন্ধুরা, এরই সাথে সাথে আমাদের গড়চুমুক গাদিয়ার ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।